আসসালামু আলাইকুম। আমি আমার ইউটিউব চ্যানেল মন্ডলস কুকিংয়ে আবারও এসেছি আপনাদের সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা দারুণ স্বাদের রেসিপি, যেটা হলো কচু ভর্তা। তো কচু ভর্তা করার জন্য যেসব উপকরণগুলো লাগবে, খুব সামান্য উপকরণ। তা দেখুন, প্রথমে আমি ভালোভাবে পরিষ্কার করা কিছু কচু নিয়ে নিয়েছি 250 গ্রাম, আর নিয়েছি লবণ, আর নিয়েছি সরষের তেল, আর নিয়েছি একটা কাঁচা পেঁয়াজ, আর দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা। আর একটা উপকরণ যেটা লাগবে আমি এখানে সেটা দেখাইনি, আপনাদের দেখাবো একটু পর। ততক্ষণ আমি পরিষ্কার করে ধুয়ে রাখা কচুগুলো সেদ্ধ করতে দেবো, তারপর আপনাদের উপকরণটা দেখাবো। দেখুন, আমি এবার আমার পাশের বাড়ির ভাবির বাগানে চলে এসেছি। একটা লেবু গাছ, আমি এখান থেকে একটা লেবু পারবো। লেবুটা খুব পাকা হলে হবে না, দেখুন এইরকম পাকা লেবু হলে হবে না, একটু কাঁচা লেবু নিতে হবে। এরকম দেখে একটা লেবু পাড়তে হবে। আমি এই লেবুটা পারবো, দিয়ে আমি কচু ভর্তাতে এটা দেবো। এই দেখুন, এইরকম লেবু পাড়তে হবে। দেখুন, কচুটা আমার এবার সেদ্ধ হয়ে গেছে। এবার এইটাতে আমি ছেঁকে আমি কচুগুলো ঠান্ডা করে দেবো কিছুক্ষণের মতো। এবার আমি কচুগুলো ঠান্ডা করতে দিলাম, আর এই পেঁয়াজটা লঙ্কাগুলো আমি এবার কেটে নেব। আর একটা যে উপকরণের কথা আপনাদের বলেছিলাম, সেটা হলো লেবু। একটু কচু ভর্তাতে লেবুর রস দিতে হয়। এই কচুতে লেবুর রস দিলে কচুর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই একটু দেখুন, খুব পাকা লেবু নেবেন না, একটু অল্প পাকা দেখে লেবু নেবেন। বেশি পাকা লেবু অত স্বাদ ভালো হয় না, একটু অল্প পাকা দেখে লেবু নিলে কচুর স্বাদটা খুব সুন্দর হয় এবং খেতেও খুব সুস্বাদু হয়। পেঁয়াজটা এবার আমি কেটে নিয়ে চলে এলাম। এবার গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দেবো, কড়াইটা বসিয়ে দেবো, সরষের তেল একটু দিয়ে দেবো। এরপর পেঁয়াজটা দিয়ে দেবো, একটু হালকাভাবে ভেজে নেব। এবার আমার পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এরকম হালকাভাবে ভাজতে হবে। এবার আমি ওভেনটা বন্ধ করে দেবো এবং এটা নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। আমার পেঁয়াজ লঙ্কা ভাজাটা ঠান্ডা হয়ে গেছে, আর সেদ্ধ করা কচুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলো আমি এর মধ্যে থালার মধ্যে দিয়ে দেবো। এবার আমি ভর্তাটা পুরোপুরি রেডি করব। এই পেঁয়াজ লঙ্কা ভাজার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেব লেবুর রসটা। দেখুন লেবুটাতে কত রস, এটা গন্ধরাজ লেবু, খেতেও যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর। এই লেবু রস দিয়ে কচু ভর্তা একদম আজ খুব ভালো লাগছে। এবার আমি ভর্তাটা রেডি করবো, এটা মাখিয়ে নেব। আমি হাত দিয়ে এটা মাখবো, হাত দিয়ে মাখা বেশি ভালো হবে। এই দেখুন, আমার লেবুর রস দিয়ে কচু ভর্তা পুরোপুরি রেডি। এরকম ভাবে আপনারা লেবুর রস দিয়ে কচু ভর্তা করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার কচু ভর্তা কেমন হয়েছে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন।